ॐ शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तः पुनः पुनः ईश्वरा गुरुरात्मेति मूर्तिभेदविभागिने भौमब्दवदेहाय दक्षिणामूर्तये नमो नमः। যোগ রহস্যে গুরু বলছেন যে যোগ সিদ্ধির প্রাক্কালে যখন আত্মা দৃষ্ট হয় সে সময় নানা রকম উপসর্গ উপস্থিত হয়। সেই উপসর্গগুলি হচ্ছে কি যোগীদের মনে কাম্যকর্ম, মনুষ্যচিত কর্ম, স্ত্রী, দানফল, বিদ্যা, মায়া, ধন, দেবত্ব, স্বর্গরাজ্য, বিবিধ রসায়ন, যজ্ঞ, শ্রাদ্ধাদিকরণ, ব্রত, তীর্থদর্শন, জলে এবং অগ্নিতে প্রবেশ, এইসব বিষয়ে চিত্ত আকর্ষিত হয়। এই সকল বিষয়ে যখন মনের আসক্তি জন্মায় তখন সাধককে যত্নপূর্বক অর্থাৎ যোগী সেই সব বিষয়ে সদাই অনাসক্ত থাকবেন, অনাসক্ত হওয়ার অভ্যাস করবেন। কেননা মনকে ব্রহ্মসঙ্গী করতে না পারলে উপসর্গ হতে মুক্তি পাওয়ার অন্য উপায় নেই। তাই আগে যেটা বলা হয়েছে, মনকে সদা সেই পরমাত্মাতে সদা তদ্ভাবিত ভাবিত, সদা তদ্ভাব, সদা সদা সর্বদা যাবজ্জীবন সদা ব্রহ্মসঙ্গী হলে মন আমি সেই ব্রহ্ম, আমি ব্রহ্মাস্মি, এইভাবে থাকলে এই বিঘ্নগুলি বা এই আসক্তগুলি সে জয় করতে পারবে। তো এই সব দুর্নিমিত্তগুলি উপস্মিত হলে যোগীর হৃদয়ে পুনর্বার আবার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবের আবির্ভাব হয় এবং দৈব ভ্রম আবর্তাইভাবে অন্যান্য বহু দেশ, বহু তার দোষ সকল বলবান হয়ে যায় এবং যোগীদের যোগ বিঘ্নের নিমিত্ত অন্তঃকরণকে সে অধিকার করে। তাই যোগীগণ এই সকল মহাবিপজ্জনক দুর্নিমিত্ত দ্বারা যোগভ্রষ্ট হয়ে বারবার এই সংসার চক্রা গমনাগমন করে থাকেন। সেই হেতু গুরুদেবের সাবধান বাণী, যোগীগণ মনোময় শুক্ল কম্বলে সর্বতভাবে আবৃত হয়ে মনকে পরব্রহ্মে সংযুক্ত রেখে সদা তার চিন্তায় মগ্ন থাকবেন এবং অল্পহারী জিতেন্দ্রিয় যোগপরায়ণ যোগীগণ সকল সময়ে সেই ভূরাত্মা সূক্ষ্ম ধারণাকে মস্তকে ধারণ করবেন। তাই এই আত্মাকে পৃথিবী মনে করে যে যোগী পৃথিবী ধারণা করেন তিনি সুখ লাভের সমর্থ এবং এই সংসার বন্ধন হতেও তিনি মুক্ত হয়ে যান। এই প্রকারে বায়ুতে স্পর্শ, তেজে রূপ, জলে সূক্ষ্ম রস এবং আকাশে শব্দ ধারণা করে তারা ত্যাগ করবেন এবং মন দ্বারা সকল জীবের মনে প্রবেশ করবে এবং মানসিক ধারণা দ্বারা সূক্ষ্ম মনও উৎপন্ন করবে। তাই যোগীগণ সূক্ষ্ম তত্ত্ব অনুসন্ধানপূর্বক ভূতাদিতে অনাসক্ত হলে সৎ ভাবজ্ঞ ব্যক্তির মুক্তি সংঘটিত হয়। বিলাসজনক গন্ধাদিতে অন্তত আসক্ত হলে সে ব্যক্তি তো বিনষ্ট হবেই এবং ব্রহ্মপ্রাপ্তি উন্মুখ হলেও পুনর্বার তাকে জন্ম পরিগ্রহ করতে হয়ে থাকে। তাই যোগী এই সমস্ত
পদার্থে আসক্ত না হয়ে এসব পদার্থকে অতিক্রম করলে ইচ্ছানুসারে সেই সূক্ষ্মভূতে তিনি বিলীন হয়ে থাকেন। এই দেবত্ব, অসুর, গন্ধর্ব, উরগ, রাক্ষস প্রভৃতির দেহেও লীন হতে পারেন, কিন্তু কখনো আসক্ত হন না। এবং যোগী যোগ সিদ্ধিকালে অনিমা, লঘিমা, মহিমা প্রাপ্তি, প্রাক্কান্ন এইসব অষ্ট ঐশ্বর্য, ঈশিত্ব, বশিষ্ঠ ঐশ্বরিক গুণ অধিকার করেন। যখন যোগীতে এই সমস্ত গুণের আবির্ভাব হবে, তখন তার নির্বাণ মুক্তির সময় উপস্থিত হবে এবং জন্ম, বৃদ্ধি, বিনাশ তত নাই, তার ক্ষয় নাই, অন্য কোনো বিকৃত পরিণামও নাই। তিনি ভূতবর্গ হতেও ছেদ, ভেদ, ক্লেদ, দাহ, শুষ্কতা প্রাপ্ত হন না। তিনি রূপপ্রসারিত অনাসক্ত থাকেন এবং শব্দাদি বিষয় সম্পর্কেও তার লেশমাত্র আকর্ষণ থাকে না। তিনি এইরূপে জন্ম, জরা, মৃত্যু, ভাব, অভাব, সুখ, দুঃখ সকলেরই অধিকার বহির্ভূত হয়ে যান। যেমন কনক খণ্ড, স্বর্ণ খণ্ডকে অপদ্রব্যের দ্বারা দগ্ধ করলে, দোষ শূন্য করলে অন্য পাকাসোনার সঙ্গে বা কনক খণ্ডের সঙ্গে তার যোগ হয়ে যায়, কোনো পৃথক থাকে না। তেমনি যোগাগ্নি দ্বারা যোগীর রাগ, দেশাদি দোষসমূহ দগ্ধ করলে যোগীও সেই ব্রহ্মের সহিত একেবারে মিলিত হয়ে যান। তখন আর কোনো পৃথক ভাব থাকে না, কারণ তখন অন্তঃকরণ শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ হলে যে শুদ্ধ সত্ত্বগুণ, তম, রজ, সত্য মনোনির্গতে শুদ্ধ সত্ত্বগুণ যখন হয়, তখন শুদ্ধ সত্ত্বগুণে তিনি সেই ব্রহ্মদর্শন করেন, তার পৃথকবাদ হয় না। যেমন একটি পরিশুদ্ধ জলে, নির্মল জলে আর একটা পরিশুদ্ধ নির্মল জল মিশানো যায় এবং তারা দুজন একসঙ্গে মিশে যায়, সেইরূপ যোগীর আত্মা সেই যোগ বলের দ্বারা পরমাত্মার সঙ্গে সাম্য ভাব লাভ করে। তাই জগতে লোকমাত্রেরই মান, অপমান এই দুটি প্রাপ্তি উদ্বেগের কারণ। যোগীদেরও কাছেও মান, অপমান অনেক সময় উদ্বেগের কারণ হয়। তাই যোগীর এ দুটির যদি বিপরীত অর্থ হয়, তাহলে সিদ্ধি হয়ে থাকে। যেমন না, মান এবং অপমান এই দুটিকে লোক কি করে বিষ এবং অমৃতের মতন মনে থাকে। তন্মধ্যে অপমান অমৃত এবং মান হচ্ছে তীক্ষ্ণ বিষ যোগীর কাছে। যোগী এরূপ বুঝতে পারলেই তিনি সিদ্ধি লাভে সমর্থ হবেন। সাধারণ লোকের কাছে অপমানটা বিষের মতন, আর খুব মান সম্মান পেলে তার মনে খুব আনন্দ আসে, সে তাকে অমৃত মনে করে। কিন্তু গুরু বললেন, শ্রুতি বললেন যে না, যোগীদের কাছে অপমানটি অমৃত এবং মানটাই তীক্ষ্ণ বিষ। যোগী যখন হাঁটবেন, কেউ হাঁটবেন না, উত্তম রূপ দৃষ্টি করে পদবিক্ষেপ করবেন। যখন জল খাবেন, তখন কী করবেন? বস্ত্র দ্বারা, পবিত্র পরিষ্কার বস্ত্র দ্বারা জলকে ছেঁকে খাবেন। তিনি শুদ্ধ এবং অপ্রিয় সত্য ভাষণ বলবেন এবং সদ্বুদ্ধি দ্বারা সমুদয় বিষয়কে চিন্তা করবেন এবং অন্যকেও, নিজে আনন্দ পাবেন এবং অন্যকেও আনন্দ দান করবেন। যোগী ব্যক্তি কখনো কারো আতিথ্য গ্রহণ করতে যাবেন না, কোন শ্রাদ্ধ
বা যজ্ঞ বা উৎসবে গমন করবেন না, কারণ সিদ্ধির জন্য মহাজনরাও আশ্রয় গ্রহণ করবেন না। তারা কখন ভিক্ষায় যাবেন না, যখন গৃহস্থের ঘরে সমস্ত ধূমশূন্য, অগ্নিশূন্য, অর্থাৎ ধূমশূন্য অর্থাৎ কাঠে রান্না হতো, তো কাঠের ধোঁয়া উঠলে তখন উনান জ্বলছে বইতে হবে। এবং গৃহস্থ ব্যক্তির মাত্র যখন ভোজন টোজন হয়ে যাবে, তারা নিশ্চিন্ত হয়ে যাবে, তখন যোগী ভিক্ষায় গমন করবেন। এবং পরপর 3 দিনের বেশি বা 3 দিন কোনো এক জায়গায় ভিক্ষা করতে যাবেন না। এবং যাতে লোক অবমাননা করে সেইরূপ বিধানে প্রবৃত্ত তিনি হবেন না। এবং সাধু আচরিত পদবী যাতে কোনোতন দূষিত না হয় সেরকমই বিচরণ করবেন। তিনি লজ্জাশীল, শ্রদ্ধা সম্পন্ন, সমদম গুণ বিশিষ্ট ক্ষত্রিয় মহাত্মা, বিশেষত কোনো প্রকার দোষ আশ্রিত বা পতিত নহে, শুচিমান সীমান গৃহে তিনি ভিক্ষা করবেন। কোনো হীন বর্গের গৃহে ভিক্ষা করবেন না, কারণ এটা জঘন্য বৃত্তি বলে কথিত হয়। এবং ভক্তি ও শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ভিক্ষান্ন তিনি গ্রহণ করবেন। এবং ভোজনের পূর্বে তিনি মৌনী হবেন এবং সমাহিত হয়ে প্রাণায়াম সহা উচ্চারণপূর্বক জলপান করবেন এবং তিনি আহুতি দিয়ে অন্ন গ্রহণ করবেন। যোগীরা ব্রহ্মচারী থেকে সন্ন্যাস পর্যন্ত বা যোগ শিক্ষার্থী থেকে যোগ লাভ, যোগ সিদ্ধি পর্যন্ত অচৌর্য, ব্রহ্মচর্য, ত্যাগ, অলোভ, অহিংসা কে তাদের ব্রত বলে মনে করবেন। এবং অক্রোধ, গুরু শুশ্রূষা, গুরু সেবা, শৌচ, আহার লাঘব, প্রত্যহ বেদপাঠ, এই তাদের নিত্যসঙ্গী বা তাদের নিয়ম সেবা। এবং তাদৃশ তারা জ্ঞান চর্চায় নিরত থাকিবেন। নানা লোকের সঙ্গে নানা প্রকার জ্ঞানের আলোচনা করলে তাতে অনেক সময় যোগের বিঘ্ন ঘটে থাকে। তাই যিনি সেই জ্ঞান পদার্থকে জেনেছেন বা ইহা জ্ঞান এইভাবে তিনি বিচার করে বিচরণ করেন, তিনি সহস্রকল্পেও প্রকৃত জ্ঞান পদার্থ লাভ করতে সমর্থ হন না। তাই সঙ্গ ত্যাগ, ক্রোধ জয়, ইন্দ্রিয় সংযম এবং পরিমিত লঘু আহার বুদ্ধিপূর্বক যার বিধান করত মনকে ধ্যানে সবসময় সেই ব্রহ্মতে নিয়োজিত রাখবেন। এবং যেখানে জনশূন্য প্রদেশ, কোলাহল থাকবে না, বন গুহা এসব আশ্রয়পূর্বক সমাহিত যোগী সর্বদা সম্যক রূপে সে একরূপ ধ্যানে নিরত থাকবেন। অনন্য চেতাশ্রত, অনন্যভাবে চিত্তের অন্যান্য সমস্ত বৃত্তিকে নিরোধ করে, সে নিরোধ বৃত্তির নিরোধ করে তিনি সমাধিস্থ হয়ে অন্য কোনো চিন্তা না করে কেবল সে ব্রহ্মচিন্তায় থাকবেন। এবং বাগদণ্ড, কর্মদণ্ড, মনোদণ্ড, এই দণ্ডত্রয় যোগীর যার আয়ত্ত হবে তাকে ত্রিদণ্ডী বলা হয়। তখন তিনি কি করেন, স্থাবর জঙ্গম মাত্রক যেসব গুণাগুণময় এই নিখিল যে সংসার, তিনি সমস্তকে আত্মাই দেখেন। তার প্রিয়ই বাকে, তার অপ্রিয়ই বাকে, কারণ তিনি তো দ্বৈত দর্শন, অন্য দর্শন করেন না। ব্রহ্মই সত্য, এই জগৎ মিথ্যা। তার কাছে
সমস্ত সর্বং খল্যেদং ব্রহ্ম, তার কাছে সবই ব্রহ্মময়, সুতরাং তার আপন পর তো কিছুই থাকবার উচিত নয়, থকে না। সমলষ্টাশ্ম কাঞ্চন, পাপী সাধু সমস্ত সমান দর্শন। তাই যাহার চিত্ত বিশুদ্ধ, মাটিতে কাঞ্চনে সমজ্ঞান, যে সর্বভূতে সমাহিত, সকালের আধাস্থানে নিত্য অব্যয় ব্রহ্মে বিরাজ করেন, তাকে আর পুনর্বার এই জন্মগ্রহণ করতে হয় না, এই গর্ভ যন্ত্রণা তাকে লাভ করতে হয় না। তাই তারা বেদভীত কর্ম এবং সর্ববিদ্য যজ্ঞ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এবং সেই যজ্ঞ অপেক্ষা জপ শ্রেষ্ঠ, জপ অপেক্ষা জ্ঞান মার্গ শ্রেষ্ঠ, এবং জ্ঞান মার্গ অপেক্ষা যাতে সঙ্গ ও রাগ এই উভয়ের সম্পর্ক নাই, সেইরূপ ধ্যান শ্রেষ্ঠ। এবং ধ্যান আয়ত্ত হলে নিত্যস্বরূপ ব্রহ্মের উপলব্ধি হয়ে থাকে। তো সদা আমাদের বা যোগী হতে গেলে যোগীর এগুলি অবশ্য পালনীয়। কারণ যারা সংসারে বাস করেন, সংসারের সমস্ত সময় 24 ঘন্টায় তাদের সংসারে নানা রকম উৎপাত, নানা রকম ব্যাপার নিয়ে তাদের চিন্তা করতে হয়, তাদের মন সমাহিত করা খুবই কষ্টসাধ্য। তবুও যারা পূর্ব জন্মের সংস্কার নিয়ে জন্মেছেন এমন অনেক মহাপুরুষ আছেন, আর যারা আগের জীবনের, ভগবান গীতায় বলেছেন, যারা যোগভ্রষ্ট হয়েছেন তার যোগীদের ঘরে জন্মগ্রহণ করেন, এবং পূর্ব জন্মের যেসব অর্জিত জ্ঞান সংস্কার তার অবশ্যই তারা আবার ব্রহ্ম জিজ্ঞাসার দ্বারা তারাও শ্রেষ্ঠ যোগী হতে পারেন। তাই সমাহিত, ব্রহ্মনিষ্ঠ, অপ্রমত্য, সূচি, ঐকান্তিক ভক্তি সম্পন্ন, জিতেন্দ্রিয় ও আত্মবান হয়ে এই যোগ লাভ করলে আত্মাতে আত্মার মিলন হয়ে মোক্ষ প্রাপ্তি হয়। একেবারে প্রথমে শিক্ষাই ছিল নিত্য বিচার বিবেক, ইয়ামূত্র ফলভর বিরাগ, সমধম তিতিক্ষ শ্রদ্ধার সমাধান এবং মুমুক্ষুত্যাগ। এই মুমুক্ষুত্যায় সাধুর সবচেয়ে বড় সম্পদ, নিত্য বিচার বিবেক সম্পদ। এই সবগুলি দৃঢ় সম্পদের পর তিনি দৃঢ় হবে গুরু সন্নিধানে থেকে এইসব অভ্যাস করে বা একান্তে বাস করে সমস্ত সময় এগুলি বাস করলে তিনি মোক্ষ প্রাপ্তি করেন এবং তিনি উত্তম যোগীতে পরিণত হন। এবং তার কি হয়? পরম শান্তি এবং পরম পদ লাভ। এখান থেকে আর কাউকে ফিরে আসতে হয় না। কৈবল্য সিদ্ধি এবং পরম আনন্দ, পরম শান্ত। তিনি পরম শান্ত, তিনি পরম আনন্দ। তাই তাঁর সন্নিধান ও অপরকে শান্ত এবং স্থির করে যোগী সুলভ আচরণ তিনি দান করবেন। এবং সেই সব গুরুর নিকট আমাদের গমন করে আমরাও নিজেদের জীবনের পরিবর্তন করতে পারি। এবং নিজেদের জীবন পরিবর্তন করতে গেলে আমাদের এই অভ্যাস, এই অমূল্য গুরুবাক্য শ্রবণ এবং নিত্য পঠন পাঠনের দ্বারা অভ্যাস রাখলে আমরাও সেই মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবো এবং এক সময় আমাদেরও মোক্ষ প্রাপ্তি হবে। কারণাত্ম বিন্দতে নহি জ্ঞানের সদৃশম পবিত্র বিদ্যতে। তাই জ্ঞানের মতন পবিত্র কিছু নেই। তাই এই পবিত্র জ্ঞানকে সম্পদ করে কালাত্ম বিন্দতে আমরা কোনো কালে সেই পরমাত্মাকে, পরম ব্রহ্মকে জেনে আমাদের কর্তৃত্বাভিমান
আমাদের আত্মাভিমান, আমাদের আসক্তি ত্যাগ করে আমরা সেই পথে ধীরে ধীরে অগ্রসর হয়ে এসা ব্রাহ্মস্থিতি প্রাপ্ত, সেই ব্রাহ্মস্থিতি প্রাপ্ত হতে পারব। ওম শান্তি, সকলের কল্যাণ হোক। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তস্মাৎ যোগী ভবার্জুন, তুমি সেই যোগী হও। সকলে সঙ্গে থাকুন, বারবার শুনুন, বারবার পড়ুন, লাইক করুন।